নমস্কার। আজকে আমি আপনাদের কাছে সারদমানের ঋষির কথা বলবো। একটু বলছি কারণ এই সারদমানের সম্বন্ধে পরবর্তীকালে সামান্য একটা কথা হবে না, কিন্তু কৃপাচার্যর কথা আসবে। তো আজ সারদমানের কথাতেই নিয়ে রাখি, পরবর্তী ভিডিওতে অন্য অনেক কৃপাচার্য সম্বন্ধে অনেক কথা হবে। তো চলুন শুরু করা যায়। কৃষ্ণ গৌতম ঋষির পুত্র ছিল সারদমান। সারদমানের একটা বিশেষত্ব ছিল, বালক তো অনেক জন্মায়, কিন্তু আমি এমন একজন বালকের নামই পেয়েছি, যেমন আগে একটা পেয়েছিলাম, একজন ঋষির নামই পেয়েছিলাম, শৃঙ্গি ঋষি, যিনি সিং নিয়ে জন্ম নিয়েছিল। আর এরম কোনো ঋষিকে খুঁজে পাওয়া যায় না যে সিং নিয়ে জন্ম নিয়েছিল। শৃঙ্গি ঋষি সিং নিয়ে জন্ম নিয়েছিল। তেমনি ঋষির পুত্র এই সর্দবান বাণ নিয়ে জন্ম নিয়েছিল। ধনুকের মধ্যে যে তীর থাকে, তীর, সেই তীর নিয়ে জন্ম নিয়েছিল। তীর নিয়ে জন্ম নিয়েছিল বলেই তার নাম পড়ে গেছিল সর্দবান, মানে বান হাতে যার জন্ম হয়েছিল। সর্দমান ছিল এক অদ্ভুত জ্যোতি ছিল শরীরের মধ্যে, দিব্যজ্যোতিও বলা যায়। এবং ছোটোবেলা থেকেই সব বিষয়ে খুব পারদর্শী ছিল। এবং দিন দিন সর্দমান যত বড় হতে থাকে, তার কথা চতুর্দিকে ছড়াতে থাকে। যদিও সে ঋষির পুত্র ছিল, কিন্তু সর্দমান সবসময় যুদ্ধ, অস্ত্র, এইসবের দিকে তার ঝোঁক ছিল। অ্যাকচুয়ালি ঋষিরা কিন্তু অস্ত্রের দিকে থাকে না, তারা প্রায় সব ঋষিরাই ভগবানের নামই থাকে। কিন্তু সর্দমান এমন একজন ঋষি ছিল যে ভগবানকে তো ডাকতো, সেই সঙ্গে তিনি নানা রকম অস্ত্রশস্ত্রর সংরচনা করতেন ধ্যানের মাধ্যমে, অনেকটা ওই পরশুরামের মতন। পরশুরামের সম্বন্ধে একদিন বলছিলাম, পরশুরাম কিন্তু ধ্যানের যোগে অস্ত্র বানাতেন। আর এরম করে পরশুরাম 99খানা অস্ত্র বানিয়েছিল। আর লাস্ট অস্ত্র যোগ চলছিল। লাস্ট ধনুক যখন তার বানানো কমপ্লিট হয়ে যায়, পরশুরামের কথা বলছি, তখন তিনি যখন বাড়ি আসেন, এসে দেখে তার 99খানা ধনুক যে তিনি বানিয়ে রেখেছিলেন, সেটা শেষনাগ বাচ্চার উপরে এসেছিল। তার গল্প আছে একটা, ওই 99খানা ধনুক শেষনাগ ভেঙে দিয়েছিল। কিন্তু পরশুরাম শেষনাগের মাতাকে বলেছিল যে আমি বাচ্চার উপর রাগ করবো না। ওর একটা গল্প আছে। তা রাগ করেনি, কিন্তু তাড়িয়ে দিয়েছে, বলছে কিন্তু চল যান। সেই মানে ধনুক ছিল পরশুরামের কাছে। সেই ধনুকটা পরশুরাম মহাদেবকে দান করেন। মহাদেব সেই ধনুক আবার নিমিকে দান করেন, রাজা নিমি। কিছুদিনের মধ্যে আমি রাজা নিমির সম্বন্ধে 2-4টে ভিডিও বানাবো। রাজা নিমি, মিথি আর জনক। জনকের পরবর্তী যত রাজা হয়েছিল সবাই জনকই ছিল, সব রাজার নামই জনক হতো। কিন্তু নিমি, মিথি, এই রাজা নিমির কথা যখন আমি বলবো, সেখানেও একটা প্রচণ্ড মজার কথা আছে। তা যাকে ওইটা যে ভিডিও দেবো সেই ভিডিওতে বলবো। এখন সদ্যমানের কথা বলছি। তা সদ্যমান ধনুক নিয়ে জন্ম নিয়েছিল এবং তার সবসময় অস্ত্রবিদ্যার দিকে তার মন পড়ে থাকতো। এরম করে 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 প্রচুর অস্ত্র সে তৈরি করে ফেলেছিল। একদিন ইন্দ্র ব্যাপারটা দেখে নেয়। ইন্দ্র রাজসভায় যে দূত ছিল, সেই দূত একদিন এসে ইন্দ্রকে খবর দেয় যে মর্তে সর্দমান নামে একজন রয়েছে, গৌতম ঋষির পুত্র। উনি অদ্ভুত অদ্ভুত সব অস্ত্র তৈরি করেছে এবং আশ্রমে রেখে দিয়েছে।
সর্দমন প্রচুর অস্ত্র তৈরি করেছিল, কুঠার, তরোয়াল, মানে তার যা অস্ত্র ছিল সব একটু অলৌকিক টাইপের অস্ত্র, মানে অন্যর থেকে একটু আলাদা। আর সর্দমনের কাছে সমস্ত রকম অস্ত্রবিদ্যাই ছিল, ব্রহ্মাস্ত্র বলেন, পশুপতি অস্ত্র বলুন, শক্তিশালী অস্ত্র, সমস্ত অস্ত্র সর্দমানের কাছে ছিল। তো সর্দমান কিন্তু এই নিয়ে তাই বলে তিনি রাজ্য জয় করতে বেরোননি। তিনি যে এরকম অস্ত্র বানাতেন এতেই অনেকে ভয় পেত, মর্তে হোক স্বর্গে হোক সবাই ভয় পেত। এবং সর্দমান অনেক যুদ্ধও করেছিল, ভালোর যুদ্ধ, খারাপের জন্য নয়। কিন্তু অস্ত্রশস্ত্র তৈরি করতো। একদিন এইভাবে সর্দমান এক ঘোরতর তপস্যা শুরু করে, হয়তো অন্য কোনো শক্তিশালী অস্ত্র তৈরি করছিল, বিশেষ কোনো অস্ত্র। তা ওপর থেকে, স্বর্গ থেকে এটা আবার ইন্দ্র দেখে। ইন্দ্র তখন ভাবে, যদি সর্দমান এই ধ্যান যোগের পরে যখন ফল লাভ করবে, হয়তো এমন অস্ত্র বানাবে তখন আর আমি সর্দমানের সঙ্গে পেরে উঠব না, তখন হয়তো সর্দমান আমার সিংহাসনটা কেড়ে নেবে। জানেন তো, আমি আগাগোড়াই বলেছি আপনাদেরকে, ইন্দ্র সবসময় তার সিংহাসনের চিন্তায় মগ্ন থাকত, কে কখন তার সিংহাসন নিয়ে নেবে। এখানেও সর্দমানের উপর তার সন্দেহ হয় যে সর্দমান যদি আমার সিংহাসনটা নিয়ে নেয়। তা সর্দমান কী করেছে, এই ইন্দ্র কী করেছে, স্বর্গের থেকে জ্ঞানবর্তী নামে এক অপ্সরাকে পাঠিয়েছে, বলছে এখনই যাও আর ওই সর্দমানের ধ্যান ভাঙাও। তা জ্ঞানবতী তো অপরূপ সুন্দরী ছিল, তার মধ্যে অপ্সরাদের যে পোশাক পরা থাকতো সেটা খুবই অ্যাটাকিং ছিল, প্রত্যেকটা অপ্সরারই প্রচণ্ড দেখতে সুন্দর ছিল এবং তাদের ড্রেসপত্রগুলি অন্যরকম ছিল। তো যখন জ্ঞানবতী সর্দমানের সামনে এসে নৃত্য শুরু করে আর গুনগুন গান করে, আপনাদের আগেও বলেছি অপ্সরাদের কিন্তু সুর ছিল মধুর, আর নাচতেও খুব সুন্দর, ড্রেসও ছিল সেরকমই, খুব অ্যাটাকিং ড্রেস থাকতো প্রত্যেকটা অপ্সরার, এবং তারা দেখতে খুবই সুন্দর ছিল। যখন জ্ঞানবতী তার পায়ের নুপুরে ঝুমুর 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 সে নাচছিল আর গুনগুন গান করছিল, এই ঝুমুর ঝুমুর শব্দে আর গুনগুন গানে সর্দমানের ধ্যান ভেঙে যায়। সর্দমান ধ্যান ভেঙেই জ্ঞানবতীকে দেখতে পায়, আর জ্ঞানবতী অপরূপ সুন্দর ছিল। এইবার তো মনি ঋষিরা সবসময় তো নিজের যে বীর্য এটাকে তারা সংগ্রহ করে রাখতো, কারণ এই বীর্য শক্তির একটা উৎস ছিল। কারণ যে কোনো কিছুকে ধ্যানের মাধ্যমে পেতে গেলে পরে বীর্য শক্তিশালী হওয়া দরকার। সত্যযুগে বা যখন ভগবান জ্ঞান প্রদান করছিল সে সময় একটা শাস্ত্রের মধ্যে সে সময় তিনি বলেছিলেন যে বীর্যপাত তখনই করা দরকার যখন সন্তান উৎপন্ন করার ইচ্ছা থাকবে মনে, তাছাড়া বীর্যপাত করতে বারণ করা ছিল। এজন্য আপনারা অনেক গল্পে অনেক জায়গায় একটা জিনিস পাবেন, আগেকার কোনো মুনি ঋষি বা কারো বীর্যপাত হলে সেটাকে সংগ্রহ করে রাখত, এবং সেটা একটা বাচ্চার উৎস ছিল। বীর্যপাত এমনি কেউ করতোই না, সন্তান যদি নেওয়ার ইচ্ছা হতো তবেই সে বীর্যপাত করতে পারত। বর্তমানে তো এগুলো কেউ মানেই না। আমি এই বীর্যপাতের সম্বন্ধে দু চারটে কথা আমি সর্দমানের কথা বলার পরে বলছি। এইবার সর্দমান জ্ঞানবতীকে দেখেই আর তার অপরূপ ওই সুন্দর চেহারা দেখে তার যে
মজুদ বীর্য ছিল সেখান থেকে বীর্যপাত হয়ে যায়। আর একটা জিনিস, যখন বীর্য ধারণ করে কেউ ধ্যান করে, ও বীর্যপাত হয়ে গেলে পরে সেই ফলটা নষ্ট হয়ে যায়, যার জন্য সে ধ্যান করছিল। যখনই বীর্যপাত হয়ে যায়, ওই জ্ঞানবতী ওইটা দেখে ভয়ের চোটে স্বর্গে পালিয়ে যায়। যদি অভিশাপ দেয় গায়ে লাগবে। আর সর্দমানেরও বীর্যপাত হয়ে যাওয়াতে, সর্দমানের তো অস্ত্র সবসময় হাতেই থাকতো, ধনুক, ওই ধনুক হাত থেকে পড়ে গেছিলো, মানে বীর্যপাতের সাথে ওর হাত থেকে ধনুক পড়ে গেছিলো। এতে সর্দমান লজ্জিত হয়ে মাথাটা এরকম নিচু করে নেয়। এবার সর্দমান চিন্তা করলো, যখন ধ্যান ভঙ্গ হয়ে গেছে তাহলে আর এই আশ্রমে থাকা যাবে না, যেহেতু বীর্যপাত হয়ে গেছে, একটা অঘটন ঘটে গেছে। সেই বীর্য, এত সর্দমান চলে গেছে ওখান থেকে, জ্ঞানবতীও পালিয়ে গেছে স্বর্গে। সেই বীর্য সরকণ্ড নামে ঘাসের ওপর পড়ে। সরকণ্ড ঘাস খুব ধারালো ঘাস, বড় বড়, এখনও দেখতে পাবেন মাঠে এদিক ওদিক এখন হয় অনেক জায়গায়। সেই ঘাসের উপর পড়ে বীর্যটা দুখণ্ড হয়ে যায়। দুখণ্ড হয়ে যাওয়ার পরে দুটো বাচ্চার সৃষ্টি হয়। সেই সময় রাজা শান্তনু গঙ্গাকে বিয়ে করেছিল। শান্তনু গঙ্গার 7 পুত্রকে ভাসিয়ে দেওয়ার পরে অষ্টম পুত্রকে যখন শান্তনু দাঁড় করালো, তখন গঙ্গা বলল যে আমি না আপনাকে বারণ করেছি, ওরও গল্প আছে আলাদা, তবু আপনি আমাকে কেন বারণ করলেন, আমি আর আপনার সঙ্গে থাকবো না। তা গঙ্গা চলে গেছে। আর এতে শান্তনু খুব দুঃখী হয়ে পড়ে। আর যে বাচ্চাটা ছিল সেই বাচ্চা গঙ্গা বলে গেল, এই বাচ্চাকে একদম মানুষ করে আমি আপনার কাছে দিয়ে যাব। বাচ্চা নিয়ে চলে যায়। এবার শান্তনুর তো পুত্রও গেল, স্ত্রীও গেল, একা হয়ে গেছিল। এতে শান্তনু ওই নদীর ধারে বসে বসে চিন্তা করতে করতে শান্তনুর একটু বেলা হয়ে যায়। কি করবে না করবে মাথার ঠিক ছিল না। ওই সময় শান্তনু যখন ফেরার সময় দেখে আশ্রম থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তখন শান্তনু আশ্রমে ঢুকে দেখে আশ্রমে কেউ নেই, দুটো বাচ্চা ঘাসের ওপর পড়ে আছে। একটা বাচ্চা ছিল মেয়ে, একটা বাচ্চা ছিল ছেলে। আর যেহেতু সরখণ্ড ঘাসের ওপর পড়েছিল, কেটে গেছিল, রাজা শান্তনু বাচ্চা দুটো নিয়ে খুব খুশি হয় যে ভগবান আর যাই না করুক, স্বামী স্ত্রী আর সন্তানকে কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু দুটো সন্তান আবার আমাকে দিয়েছে। তা শান্তনু খুশি করে সেই বাচ্চা দুটোকে নিয়ে সোজা চলে আসে রাজদরবারে গুরুদেবের কাছে। গুরুদেবকে এসে বলে যে এরকম ব্যাপার, এই বাচ্চা দুটোকে তো আমি ওখানে পেয়েছি। তখন ওই গুরু বলল, যেহেতু এটা আশ্রমে পাওয়া গেছে তাহলে কোনো ঋষিরই সন্তান হবে, তাই ছেলেটার নাম রাখা হলো কৃপা, আর মেয়ের নাম রাখা হলো কৃপি। এই কৃপা ওই রাজগুরু এই দুজনকে বড় করেছিল, কৃপা আর কৃপিকে। যখন তারা বড় হয়ে যায় তখন কৃপাকেই ওই রাজগুরু বানিয়ে দেয়। এই কৃপায় পরবর্তীকালে হয় কৃপাচার্য। আর মেয়ে যখন বড় হয়ে যায়, এই মেয়ের দ্রোণাচার্যের সঙ্গে বিবাহ ঠিক হয় এবং রাজগুরু ওই কৃপিকে দ্রোণাচার্যের সঙ্গে বিবাহ দেয়। কৃপি খুব দেখতে সুন্দর ছিল। আর এই কৃপির গর্ভেই অশ্বত্থামার জন্ম হয়। এদিকে একটা কথা বলা হয়নি, এদিকে হয়েছে কি, মাঝে একটা কথা রয়ে গেছে। সর্দমান তো চলে গেছিল, কিন্তু সর্দমান যেখানে চলে গেছিল সেখান থেকে খবর পায় যে তার যে বীর্যপাত হয়েছিল সেই বীর্যপাত থেকে তার দুটো সন্তান হয়, একটা মেয়ে একটা ছেলে। তার মাঝে এসে সেই গুরুর সঙ্গে দেখা করেছিল। তা দেখা করে বলল, এই সন্তান দুটো আমার।
তা সর্দমান তাদের পুত্র আর পুত্রীকে খুবই আদর করে, আর কৃপাচার্যকে পুরো ধনুর্বিদ্যার যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান প্রদান করে সর্দমান। তাই কৃপাচার্য সমস্ত ধনুর্বিদ্যায় কিন্তু পারদর্শী ছিল, কিন্তু আমরা মহাভারতে কৃপাচার্যকে সেভাবে দেখতে পাই না। কারণটা কি? একমাত্র কৃষ্ণই জানতো যে কৃপাচার্যর কাছেও যা অস্ত্রশস্ত্রের যা জ্ঞান ভাণ্ডার রয়েছে, কৃপাচার্য একাই যুদ্ধ সমাপ্ত করে দিতে পারে। তা জানেন আমাদের প্রভুর সব দিকেই নজর। প্রভু তাই কৃপাচার্যকে এসে বলেছিল, আপনার তো কোনো দিকে থাকার কথা না, আপনি কেন তাও এই যুদ্ধে অংশ নিয়েছেন? তখন কৃপাচার্য কৃষ্ণকে বলেছিল, কৃপি হচ্ছে আমার বোন, আর দ্রোণাচার্যের বিবাহিত স্ত্রী। তা দ্রোণাচার্য যেহেতু মারা গেছে, আর তাহলে আমার বোন বিধবা হয়ে গেছে, তাই এই স্বার্থে আমি যুদ্ধে এসেছি। মানে প্রথমে যুদ্ধ করছিল না, পরে যুদ্ধে এসেছিল। তখন কৃষ্ণ বলল, সব ঠিক আছে, কিন্তু আপনি আপনার সমস্ত শক্তি এই অধর্মের কাজে লাগিয়েন না। শক্তি আপনার অনেক আছে, সেটা ধর্মের কাজে লাগান। তাই কৃপাচার্য বলে যে ঠিক আছে প্রভু, যা বলবেন তাই করব। তাই শ্রীকৃষ্ণ কৃপাচার্যকে অমরত্বর আশীর্বাদ দিয়েছিলেন। তাই আমাদের যে এই যে 7জন যে আছে অমরত্ব লাভ করে রয়েছে, তার মধ্যে কৃপাচার্য একজন। এটা কৃষ্ণই তাকে আশীর্বাদ করেছিলেন। আর অশ্বত্থামাকে এত শাস্তি দেওয়ার পরও ঘুরপথে কিন্তু কৃষ্ণ অশ্বত্থামাকে আশীর্বাদই দিয়েছেন বলা যায়। কারণ অশ্বত্থামা এক প্রকার শিবের অংশ ছিল। যেমন ত্রেতা যুগে রামের সাথে হনুমান ছিল শিবের অংশ, দ্বাপর যুগে উল্টো দিকে অশ্বত্থামা ছিল। অশ্বত্থামা শিবের অংশ ছিল, আর অশ্বত্থামা যদি এই দিকে না থাকতো অধর্মের দিকে, তাহলে যুদ্ধটা ডিসব্যালেন্স হয়ে যেত। এই যুদ্ধটা যাতে ডিসব্যালেন্স না হয়, এর জন্য অশ্বত্থামা অংশ হিসাবে শিব জন্মগ্রহণ করেছিল এবং এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাই অশ্বত্থামাও ওই যে 7জন চিরঞ্জীবী আছে, তার মধ্যে অশ্বত্থামাও একজন। অশ্বত্থামা এখনও জীবিত আছে। জানা যায় যে এই 7জন কলিযুগের অন্ত পর্যন্ত জীবিত থাকবেন। তা এটা হলো সর্দমানের আগে আর পিছের কথা। তাই সর্দমান সম্বন্ধে আমি আপনাদের জানিয়ে দিলাম। যখন আমি যেই সম্বন্ধে ভিডিও করব, আমি খালি তার কথাই বলবো। ভিডিও সবার সম্বন্ধেই হবে, একটা দুটো করে। তা অন্যদিকে অনেক কথা চলে আসছে, কিন্তু সেগুলো বলতে গেলে ভিডিও হবে বড়। ভিডিওগুলি 15-20 মিনিট, মোট কথা আমার যেটা সেটা হচ্ছে 30 মিনিটের মধ্যে ভিডিওগুলিকে রাখা, তার বেশি যেন না হয়। কারণ ভিডিও এমনিতে কেউ দেখে না 2-4 মিনিটের বেশি। আমার মতে দেখলে ভালো, কারণ পুরো কথাটা না সে জানলো না। আর আমার ভিডিও করার ব্যাপারটাই হচ্ছে আপনি যেন কোনো জায়গায় যখন ধর্ম আলোচনা উঠবে, সেখান থেকে মাথা নত করে না আসেন, দুটো কথা বলে বেরোলেন। এবং যুক্তি থাকতে হবে, আলতু ফালতু কথা বললেও তো হবে না। আপনি যে কথাটা বলবেন ভগবানের সম্বন্ধে, তার তো একটা যুক্তি দিয়ে কথা বলবেন, যাতে আপনার উপর আর কেউ কথাই না বলতে পারে। আর আপনি এমন একটা কথা বললেন, তার যুক্তিও নেই, আর আপনি নিজেও জানেন না এর আগে বুঝছো, তো সেমন কথা বলেও লাভ নেই। ওই টাইপের কথা বললে তো কথার মধ্যে থাকাই উচিত না। তো এবার আসি সেই পূর্বের কথায়। যে কথাটা সে সময় আমি বলছিলাম, কথাক্ষেত্রে একটা কথা উঠে এসেছিল, এই যে বীর্যপাত।
এখানে জিনিস আমরা বুঝিনি ভালো করে, যেটা হচ্ছে আমাদের যে শাস্ত্রে লেখা আছে বীর্যপাত করতে নেই, তার একটা অনেক বড় কারণ আছে। সেই কারণটা আমরা নিজেদের মধ্যে জেনে নিই কী ব্যাপার। অ্যাকচুয়ালি আমাদের যখন বীর্যপাত হয় তার মধ্যে কয়েক লক্ষ শুক্রাণু থাকে, আর প্রতিটা শুক্রাণু একটা বীজ। গাছের যেমন বীজ হয়, সেই বীজ মাটিতে পড়ে যখন আবার নতুন করে গাছ জন্মায়, সেমনি আমাদের পুরুষদের শরীর থেকে যে বীর্যপাত হয়, এই বীর্যপাতের মধ্যে শুক্রাণু থাকে। আমি বলতে পারবো না 3 লক্ষ থেকে 4 লক্ষ এরকম একটা হবে, শুক্রাণু থাকে। তা 3 লক্ষ থেকে 4 লক্ষ তাহলে আপনি বীজ মনে করতে পারেন। এবার ওখান থেকে মাত্র একটাই সন্তান উৎপন্ন হয়, একটা সন্তান হয়। এবার যখন আপনার বিনা কারণে, কোনো কারণ নেই, বিনা কারণে যখনই আপনি বীর্যপাতটা করেন, তার মানে আপনি সব বাদ দিন, একটা বাচ্চার মৃত্যুর কারণ আপনি হন। আপনার হয়তো মনে হতে পারে যে আমি তো কোনো পাপ করিনি, তবু আমার কেমন এমন কেন চলছে, এমন কেন হচ্ছে। তাহলে পাপ আমাদের অনেক রকমভাবে হচ্ছে, চলুন সেটা বুঝে নিই। এটা একরকমভাবে পাপই বলা চলে, কারণ আপনি যখন বীর্যপাত করছেন একটা সন্তানকে আপনি হত্যা করে দিলেন, নিজের সন্তান। এর জন্যই শাস্ত্রে আমাদেরকে ভগবান বলেই গেছে যে যদি সন্তান উৎপন্ন করার ইচ্ছা থাকে মনে, তবেই মিলিত হতে স্বামী স্ত্রীর মধ্যে, নচেত মিলিত হতে বারণ করেছে। হ্যাঁ, কিন্তু কলিযুগে আমি এটা মাত্র এক জায়গাতেই পেয়েছি, কলিযুগে মাসে একবার মিলিত হতে পারেন, তার বেশি নয়। সত্যযুগে একবার ছিল, আর তারও পূর্বকালে খালি সন্তান উৎপন্নের জন্যই মিলিত হতো, তাছাড়া আর মিলিত হতো না স্বামী স্ত্রী। আর আগেরকারে যত মুনি ঋষিদের বীর্যপাত হতো, তারা সেই বীর্য সংগ্রহ করে রাখত, কিন্তু কখনোই কোনো বীর্যকেই তারা নষ্ট করতো না, কারণ তারা জানতো এর মধ্যে একটা প্রাণ রয়েছে, এই প্রাণটা তার নিজেরই। তাহলে আপনি বুঝতেই পারেন, যদি আপনি বিনা কারণে, বিনা কিছু চিন্তা ভাবনা করে এইটা করেন, তাহলেও আপনার অজান্তেই আপনি একজন সন্তানকে হত্যা করার দায় আপনার ঘাড়ের মধ্যে চলে আসলো। এখানে অনেক কথা আছে, এগুলো অন্য কোনো ভিডিওতে দেবো আমি। আরেকটা কথা না বললে এখানে নয়, এটা অন্য একটা ভিডিওতে দেবো, এটা একেবারেই বাচ্চাদের জন্য হবে না ব্যাপারটা। তাহলে এখানে দিনের বেলাতেও আমাদের কোনো মিলনের কোনো স্বীকৃতি দেয়া নেই, আমাদের সব রাতে স্বীকৃতি দেওয়া আছে, দিনে কোনো স্বীকৃতির কথা বলেনি, কারণ দিনে ওষুধদের স্বীকৃতি দেওয়া ছিল, আর রাতে মানুষ্যদের স্বীকৃতি দেওয়া ছিল। এইবার দেখুন, তাহলে আপনি বুঝবেন কেমন করে যেটা কতটা সত্য কতটা মিথ্যে। দিনে মিলন করে যদি কোনো গর্ভবতী হয়, বর্তমানেও সেই বাচ্চা নিঘাত আসরিক চিন্তাভাবনা নিয়েই জন্ম নেবে, এবং সে সারা জীবন আসরিক কাজকর্ম করে যাবে। আপনার কোনো কথাতেই তার কোনো কর্ণপাত হবে না, আপনি যদি ধর্ম নিয়েও থাকেন তাও তার কোনো কর্ণপাত হবে না। তার মেন একটাই কারণ, আমরা যে নিজেদের স্ত্রীদের সঙ্গে যখন মিলিত হই, তখন একবারও ভাবি না যে যখন গর্ভ হলো এটা কখনকার মিলনে গর্ভ হয়েছে। তা আগেরকারের লোকেরা ওই যেদিন মিলিত হতো
সেই দিনক্ষণ টাইম তারা দেখে নিত, যেটা বর্তমানে একেবারেই কেউ করে না। এটা কেন শাস্ত্রে বলেছে? তাহলে আপনি দিনক্ষণ টাইম যখন জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই টাইমের এই মিলনের জন্য এই গর্ভপাত হয়েছে। তখন আপনার কাছে খুব সহজ হয়ে যাবে যে বাচ্চাটা কী রূপে জন্ম নেবে, আপনি আগে থেকে ধারণা করে নিতে পারবেন। আর আপনি দিনে, সকালে, বিকেলে, রাতে কোন টাইমের মিলনে স্ত্রী গর্ভবতী হলো সেটা যদি না বুঝতে পারেন, তাহলে বিপদ আপনারই। এইবার হচ্ছে যেটা বলতে চেয়েছিলাম, রাবণের যে জন্ম হয়েছিল, রাবণের মাতা কিন্তু সন্ধ্যাবেলা মিলন করেছিল। এই সন্ধ্যাবেলা মিলনের সময় রাবণের পিতা বারণ করেছিল মাতাকে। ওটা একটা অন্য গল্প দেবো, যার জন্য আমি এখানে বলছি না কিছু, কারণ ওটা নিয়ে গল্প অলরেডি আমার রেডি করা হয়ে গেছে, যার জন্য আমি এখানে নাম উচ্চারণ করছি না। সন্ধ্যাবেলা মিলনের জন্যই এই রাবণের জন্ম হয়েছিল, এবং রাক্ষসকুলে জন্ম হয়েছিল। তাই বলে বাবা রাক্ষস ছিল না, বাবা ঋষি ছিল, মাতা রাক্ষসকুল থেকে এসেছিল এবং সন্ধ্যাবেলা মিলন করেছিল। আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো আপনাদের, যারা নিত্য নতুন বিবাহ করেন, যেগুলো আমাদের অনেক কিছুই আমাদের ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি থেকে মুছে গেছে, আমরা ওখান থেকে একটা কিছু বুঝে নেব নিজেরা। যারা সদ্য বিবাহ করেন, তারা কোন সময় মিলন করলে আপনার গর্ভে পুত্র সন্তান আসবে কিংবা কন্যা সন্তান আসবে, এবং সেই সন্তান কতটা উপযোগী হবে আপনার, সেটা আমি নিয়ে একটা ভিডিও দেবো। খুব ভালো লাগবে সেই ভিডিওটা। সেটা কোন সময় মিলন করতে হবে, কতদিন পর মিলন করতে হবে, কি বৃত্তান্ত ওর মধ্যে দিয়ে দেবো। একটা সত্যি কথা আমি এখানে বলেই দিই, আজ যদি বিবাহের পূর্বে আমার এই এটা থাকতো, আমি নিঘাত সে রূপে করতাম। আমার অনেক পরে এসছে, মোটামুটি আগে খুব ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতাম, আর ধরুন 10 থেকে 12 বছর আমি শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করি। তাই আমার প্রত্যেকটা গল্পে খানিকটা ধর্মের কথা থাকে, খানিকটা ইতিহাসের কথা থাকে, দেশের কথা থাকে। কোনো ভুলকুটি হলে ক্ষমা করবেন, কারণ আমি যে সব জেনে বসে আছি এমন কিছু না। আমার থেকে অনেক জ্ঞানী আছে, যারা কথাবাচক, যারা কথা বলে তারা অনেক জ্ঞানী। আমি সংস্কৃতি কিন্তু অত ভালো জানি না, আমি সব বাংলার ড্রাভিং অনুবাদগুলিই পড়ি। তো সেখানে যদি ভুল লেখা থাকে তাহলে আমার ভুল শেখা হয়ে গেল। আর আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে আমাদের ধর্মকে নিচু দেখানোর জন্য অনেক রকম ডুপ্লিকেট বই বেরিয়েছে, এবং তাতে নানান রকম কথা লেখা থাকে। তাই একটা ব্যাপারে কথা বলতে গেলে পরে অনেক 2-3টে জিনিস দেখতে হয়। তা আমিও সেরকমই মনে করুন, হয়তো কোথাও কোনো কথা ভুল হয়ে গেল, কিংবা দেখা গেল আমার কোনো কথায় কেউ আঘাত পেল। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলছি না, আমি এটা টোটালি হিন্দু লোকেদের জন্য কথা বলছি। যারা জানেন তারা তো জানেনই, কিন্তু আরেকটা জিনিস আমরা বুঝে নিই, যারা জানেন তাদের কি উদ্দেশ্যে বলছি। আমি যেসব কথাগুলো বলি হয়তো আপনি জানেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনারা জানেন, কিন্তু আমি নিজে প্রচুর কথার বাচকের কথা শুনেছি। আমি সেখানে একটা জিনিস সবসময় খুঁজি, যে কত ইয়াং ছেলে, কত ইয়াং মেয়ে আছে এখানে, কথা যে চলছে, সেখানে ইয়াং ছেলের পরিমাণ 100 জনে একটাও না। ছেলেদের কথা বলছি, 100 জনে একটাও না। আর ইয়াং মেয়ে হচ্ছে 100 জনে একজন। আমি 1000 জন দিয়ে বলছি, 1000 জনের মধ্যে 2টো ইয়াং ছেলে, 4টে ইয়াং মেয়ে, সেই কথায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, বাচ্চা দেখতে পাওয়া যায়, তারা মায়েদের সঙ্গে আসে। ওই 1000 জনের মধ্যে 900 জন মেয়ে থাকে,
মহিলা, সব বিবাহিত, বয়স্ক, মাঝবয়সী থেকে বয়স্ক, আর 100 জন মাত্র পুরুষ থাকে। আমি সেই পুরুষদের উদ্দেশ্যে বলছি, যেই পুরুষরা ভগবানের সামনে দাঁড়াতে চান না, ভগবানের কোনো কীর্তনের সামনে আমরা যান না, কোনো মন্দিরে গেলে দূর থেকে নমস্কার ঠোকেন, বাড়িতে মন্দির থাকলেও হয়তো ঠিক করে ঠাকুরের দর্শন করেন কিনা আমি জানি না, তবে বুঝুন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, পুরুষরা যে হিন্দু ধর্ম থেকে দূরে রয়েছে সেটা কিন্তু ওই কথার ওই জায়গাটা দেখলেই বোঝা যায়। হিন্দু মাঝবয়সী থেকে বয়স্ক মহিলারা ঠিক আছে, তারা এক একটা কথায় প্রচুর পরিমাণে দেয়। আমি 1000 দিয়ে বোঝালাম, 1000 জনের মধ্যে 900 জন হবে মাঝবয়সী থেকে বয়স্ক মহিলা, আর 100 জন বৃদ্ধ বয়স্ক লোক হবে। ইয়াং ছেলে মোটেই দেখা যাচ্ছে না, মাঝবয়সী লোকও খুব একটা দেখা যাচ্ছে না। এরা দিনরাত নিজেদের মধ্যেই মজে আছে। হরে কৃষ্ণ। আপনি আপনার ধর্মকে কী করে রক্ষা করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি তো একটা ছোট্ট সামান্য একজন সনাতন ধর্মী বলতে পারেন, দেশপ্রেমিক বলতে পারেন। আমার ধর্মকে আমি খুবই ভালোবাসি। আমি দেশের নানান জিনিস দেখে আজ আমি ভিডিও করতে বসেছি। আমি ধর্ম সম্বন্ধে আপনাদের দুটো কথা জানাই, ইতিহাস সম্বন্ধে দুটো কথা জানালাম, দেশের সম্বন্ধে দুটো কথা জানালাম। এতে যখন ধর্মের কথা কোথাও উঠবে, আপনাকে যেন মাথা নত করে না আসেন, আপনি যেন মাথাটা উঁচু করেই আসেন। ব্যাস, আমার এইটুকুই কথা বলার ছিল। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ, নমস্কার।